हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে সর্ষে ঢেঁড়স রেসিপি। আজকে ঢেঁড়স রান্না করব আর সেটা সর্ষে বাটা দিয়ে। তো এটা কিন্তু আমরা সবাই বানাই ঘরে, সব সময় আমরা এটা তৈরি করতে পারি, মানে খুবই ইজি একটা রেসিপি। এই রেসিপিটা কীভাবে করছি আমরা চলুন বন্ধুরা সেটা দেখে নেব। তো এই রেসিপিটা করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ঢেঁড়স, আর এখানে আমি খুব একটা বেশি ঢেঁড়স নিইনি, পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটা লাগবে। আর ঢেঁড়সগুলো কিন্তু খুবই কচি, একদম কচি দেখে একদম ছোট ছোট দেখে আমি এই ঢেঁড়সগুলো নিয়েছি। আর খুবই তাজা ছিল ঢেঁড়সগুলো। সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে কিন্তু আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে আমরা ঢেঁড়সগুলোকে কেটে নেব। আর যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আমাদের সর্ষে লাগবে। সর্ষে বাটা দিয়ে খুবই সহজ রেসিপিটা আমি করতে চলেছি। এবারে আমরা ঢেঁড়সগুলোকে কেটে নেব। তো দেখুন এখানে ঢেঁড়সগুলোর সামনের অংশটা আর পেছনের অংশটাকে আমি কেটে নিয়েছি, কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর যে উপকরণ লাগছে সেটা হচ্ছে সর্ষে, আর আমি এখানে একটা বাটির মধ্যে সর্ষে ভিজিয়ে রেখেছি। দেখুন পরিমাণ মতন সর্ষেটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো সর্ষেটাকে এবার আমি পেস্ট করে নেব। আর আজকে আমি শিলনোড়ার মধ্যে সর্ষে বাটা করব, আর মিক্সির মধ্যে করছি না, শিলনোড়াতে করছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বাটার জন্য এখানে আমি অল্প নুন আর জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মানে বেটে নেব, শিলনোড়ায় বেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে কিন্তু এটাকে ভেন্ডিও বলে থাকেন, আবার অনেকে এটাকে ঢেঁড়স বলেন। তো যে যাই বলেন আজকে সেই ঢেঁড়স বা ভেন্ডির রেসিপিটাই করছি। আর দেখুন এখানে আমার কিন্তু সর্ষেটা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা রেডি। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমরা রান্নাটা শুরু করব। সবার প্রথমে একটা কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন ভালো করে গরম হয়ে গেছে এই অবস্থায় এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এইরকম রান্নাটা সর্ষের তেলেই করলে খেতে ভালো লাগে, তো আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে করার। তো এবারে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি ঢেঁড়সগুলোকে মানে ভেন্ডিগুলোকে ভেজে নেব। অল্প নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি ঢেঁড়সটাকে এবারে ভাজতে থাকবো, আর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে। কারণ এটা আমি আগেই বলেছি একদম কচি ছিল ঢেঁড়সটা, তো সেই কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর খুব বেশি একটা নাড়াচাড়া করলে সেটা একদম ভেঙে যাবে, সেই কারণে এটাকে আমার মানে খুব একটা বেশি ভাজতে হবে না। আর ঢেঁড়সটা খুব একটা বেশি ভাজলে পরে টেস্টও থাকে না, ভাজতে হয় না। তো সেই রকম আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর ঢেঁড়সের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা সাইড করে দিচ্ছি, সাইড করে আমি এবারে এখানে ফোড়নটা দিয়ে দেব। আপনারা চাইলে ঢেঁড়সটাকে নামিয়েও ফোড়নটা দিতে পারেন, আমি এভাবেই দিয়ে দিচ্ছি। তো ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দু টুকরো করি আর একটা শুকনো লঙ্কা। ব্যাস দুটোকে একটু হালকা ভেজে তারপরে এখানে দিয়ে দেবো এবারে কালো জিরে। এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটো, সেটাকে দিয়ে দেব। টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে টমেটোটা নরম হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে টমেটোর মধ্যে নুন দিয়েছি, ঢেঁড়স ভাজা করার সময় আমি নুন দিয়েছি, আবার সর্ষে বাটার সময় আমি নুন দিয়েছি। তো সেই কারণে আমাকে আর এক্সট্রা এখানে নুন এড করতে হবে না, আমি সব কিছুর মধ্যে আলাদা আলাদা করে নুন দিতে হয়েছে, দিয়ে দিয়েছি। তো ব্যাস এবারে টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তো ঢেঁড়সের সাথে টমেটোটাকে একটু ভেজে নিয়েছি, টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। এই অবস্থায় এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। তো কাঁচা লঙ্কা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা ছিল বলে সর্ষে বাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। আর আপনারা আগে দেখতে থাকবেন রান্নাটা করার সময়, রান্নাটা যখন করেছিলাম তরকারিটা গ্রেভিটাও কিন্তু একদম লাল হয়ে গেছে, মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, কিন্তু এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। আপনারা দেখতে পারবেন সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ইউজ করব। যেহেতু কাঁচা পাকা লঙ্কা দিয়েছি তাই কালারটা এইরকম এসেছে।
তো সর্ষে বাটাটা দিয়ে আমি আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর সর্ষে বাটা দিয়ে খুব একটা বেশি সময় ভাজা যাবে না। সর্ষে বাটা দিয়ে সামান্য বাটিটা ধুয়ে একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। আর ব্যাস আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এইভাবে এটাকে একটু রেখে দিচ্ছি, দেখবেন এটা থেকে তেল ছেড়ে দেবে। আর তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গ্রেভিটা বুঝে জল অ্যাড করে নেব। তো দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, সাইডের দিকে দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা পুরো উঠে গেছে। এবারে এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোটা কিন্তু হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা পাকা লঙ্কা এবারে অ্যাড করে দিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে আসবে তারপরে কিন্তু খুব ইজি একটা সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর প্রায় 5 মিনিটের মতন রেখেছি। 5 মিনিটের বেশি এটাকে আর রান্না করতে হবে না, কারণ ঢেঁড়স খুবই কচি ছিল। আর এখানে ভালো করে সেদ্ধ করার মতনই কিছু নেই, মানে আমার রান্নাটা খুব সহজেই তৈরি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের এই রেসিপিটা। খুবই সিম্পল রেসিপি। প্রথমবারের মতো যারা দেখছো সবাই প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা? আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর কমেন্টের মাধ্যমে তো অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।